অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে। প্রশ্ন করে, ভাই একজন মানুষ কিয়ামতের মহাপ্রলয়ের 500 বছর আগে মারা গেছে, 500 বছর ধরে সে জাহান্নামী হওয়ার কারণে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। কবরে আযাব হবে খারাপ মানুষদের, আবার ভালো মানুষ হলে তার কবরের শান্তিরও ব্যবস্থা হবে। তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু ওই তার ধ্বংসাবশেষ, তার যে মূল উপাদান, সেটাকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। দেখতে দেখা যাবে মাটি, সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে, এটা আমরা অনুভব করব না। আজকের পৃথিবীতে এটা তো বোঝা খুব সহজ। আজকের পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ। তো এই বিষয়টা সত্য। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি কিয়ামতের 500 বছর আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা 500 বছর ধরে কবরের শাস্তি দিচ্ছে। আরেকজন কিয়ামতের ঠিক আগের দিন মারা গেল, যেদিন কিয়ামত তার আগের দিন মারা গেল, তার শাস্তি দিন আল্লাহ তাআলা একদিন। এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে, ভাই মনে করেন দুইজন একে অপরাধে মারা গেছে, সমান অপরাধী হয়ে মারা গেছে। একজন 500 বছর ধরে শাস্তি পাইছে কবরে, আরেকজন মাত্র একদিন পাইছে, এরপর তো কিয়ামত হয়ে গেছে, আর কবরের শাস্তির সুযোগই নাই। তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসাফ কেমনে করবেন? আল্লাহ কিভাবে ইনসাফ করবেন, এই টেনশন তার মাথায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন, দ্যাটস ইট। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। সো 500 বছর আগে মারা গেছেন, কিয়ামতের একদিন আগে মারা গেছেন, সেম অপরাধের অপরাধী, সমান অপরাধের অপরাধী, সমান দোষে দোষী, কিন্তু একজনকে 500 বছর ধরে শাস্তি, আরেকজনকে একদিন আগে শাস্তি। এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন? তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে, আমার এটা চিন্তা না করলেও চলবে। আল্লাহ করবেন ইনসাফ, এতটুকু নিশ্চিত। আল্লাহ জুলুম করবেন না, এটুকু নিশ্চিত। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, এটা আমার জানার দরকার নাই। এটা হলো ইমানদারের কথা। তারপরেও বুঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছেন, আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন, জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেছেন, আওয়ালাম তো মিন, তোমার কি ইমান নাই? ইমান আসে না, বিশ্বাস হয় না? বলছেন, হ্যাঁ বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাকে দেখাইছেন। তো বোঝার জন্য বলা, একজন মানুষকে 500 বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তাআলা, আরেকজনকে একদিনের শাস্তি দিলেন। 500 বছরের শাস্তি একদিনে। এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি, দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে? আপনি একজনকে 100টা কিল দিলেন, কিল, দুজন সমান অপরাধ করছে, একজনকে 100টা দিয়েছেন, আরেকজনকে একটা দিয়েছেন, দুইটাকে সমান করা সম্ভব না? সম্ভব না। এখন কিল মাপা যায়। এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায়? মাপা যায়। আপনি একজনকে ছোট ছোট করে 100টা কিল দিলেন, যে পরিমাণ কষ্ট পাবে, আরেকজনকে একটা বড় করে একটা দিলেন, সমান করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, 1000 কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না? হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়ার থেকে। আরেকজনকে 10,000 কিল দিলেন। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয়, তাহলে 500 বছর আগে মারা যাওয়া মানুষ আর কিয়ামতের একদিন আগে মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে? মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে, এজন্য সে ভুল করে। আমি মানুষ, আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি, আল্লাহ তাআলা অসীম, অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। কিয়ামতের ময়দানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন, আবার জাহান্নামে আত্মীয় স্বজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে, কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতীর কোনো কষ্ট হবে না। সে ব্যবস্থা আল্লাহ করবেন। কিভাবে করবেন আল্লাহ জানেন, কিভাবে করবেন আল্লাহ জানেন। এক লোক প্রশ্ন করেছে, ভাই আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ তো জান্নাতে যা চাইবেন তাই দিবে, তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভালো লাগবে না। যদি আল্লাহ আমারে জান্নাত দেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, হতে পারে না যে অনেক গুনাহ করার পর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন, হতে পারে, ইমানদার হলেই হলো। তো আমি ইমানদার মুসলমান, আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন, সুযোগ তো আছে। যদি দেন তো আমার তো বিড়ি ছাড়া ভালো লাগবে না। তো জান্নাতে গেলে আল্লাহ আমারে বিড়ি দিবেন কিনা? দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো, দুর্গন্ধ। আবার যদি আল্লাহ না দেন, তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে? তো উত্তর হলো, আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে, এই নোংরামি আল্লাহ তাআলা দূর করে দিবেন, এটা আর থাকবে না আপনার মনে। সম্ভব কি সম্ভব না?
সম্ভব, বিভিন্নভাবে সম্ভব। অতএব এই বিষয়গুলোকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করা দরকার। আখিরাতের বিষয়গুলোকে আমরা নিজেদের মতো করে ভাবা ভুল।